এখানে পিন আপ কি করে করবো? পিন আপ এখানে করা যাবে না, এটাকে এরকম নিয়ে না, তাহলে এটা এখানে দেওয়া যাবে না, জাস্ট এখানে ট্র্যাক করে এটাকে এরকম ভাবে নিয়ে এটাকে রাখতে হবে। পিন আপ করা যাবে না এই শাড়িতে, অসম্ভব। আই থিঙ্ক এরকম ঠিক আছে। ঠিক আছে, সো তোমাদের এর আগে একদিন আমি বলেছিলাম যে একটা পার্টি লুক আমি ক্রিয়েট করব। জানো আমি বেশি মেকআপ করি না, বেশি কেন রাদার একদমই করি না মেকআপ। সো আজকে মনে হলো শিফন শাড়িটা দিয়ে একটা পার্টি লুক ক্রিয়েট করা যেতেই পারে। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস অফ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি ভালো থাকি। তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমি ততই ভালো থাকবো। তো দেখো, এই যে আমি শাড়িটা পরেছি, এই শাড়িটাতে কিন্তু কোথাও কোনো পিন আপ করার ব্যাপার নেই, কোথাও পিন আপ করতে পারছি না, পারা যাবে না আর কি এই শাড়িটায়। সো তোমাকে একটুখানি কনফিডেন্টলি পরতে হবে। আর একটা ট্রিক্স আছে, সেলোটেপ এখানে দিয়ে ওটাকে সিকিউর করা যায়, বাট আমি স্কিনে ওইসব দেওয়া একটু রিস্কের ব্যাপার, সে কারণে আমি দিইনি। আদারওয়াইজ শাড়ি, আবার শাড়ি বলে দিচ্ছি, এই নিয়ে আবার অনেক বিতর্ক হবে। তো যাই হোক, এই যে শাড়িটা আমি এরকম ভাবে পরেছি, তো এতে কিরকম লাগছে? আর এই শিফন শাড়িটার সাথে আমার মনে হলো পার্টি লুক ক্রিয়েট করতে গেলে একটা ব্যাকলেস ব্লাউজ ভীষণ দরকার। এই ব্যাকলেস ব্লাউজটা যদি এর সাথে পরা যায় তাহলে কিন্তু কেয়া বাত, তাই তো? আর হ্যাঁ, একটা কথা বলি যে এটার সাথে কোনো রকম সেরকম গয়নার দরকার পড়ে না দাদা, কেননা শিফন শাড়ি প্রথম কথা একাই 100, আর দ্বিতীয় কথা হচ্ছে শিফন শাড়ি পরতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এরকম একটা ব্যাকলেস ব্লাউজ আর তার সাথে হালকা জুয়েলারি। আমি কানে পরেছি, আমার মনে হয় ব্যাকলেসের সাথে গলায় কিছু না পরাটা বেটার। হাতে ঘড়ি তো মাস্ট পরতেই হবে, আর হালকা মেকআপ, মানে পার্টি লুক মানে যে হেভি মেকআপ, একদম দুটো চোখে দুরকম মেকআপ, মাথায় উইগ না, ওটাতে একটুখানি আর্টিফিশিয়াল লাগে। তোমরা জানো আমি আর্টিফিশিয়াল কোনো জিনিস পছন্দ করি না খুব একটা। সো এরকম ভাবে কিন্তু একটা শিফন শাড়ির সাথে একটা ব্যাকলেস ব্লাউজ দিয়ে পরলে বেশ ভালো লাগে। দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি যে আমি কিছুই সাজিনি, ধরে লিপস্টিকও নেই আমার। তো এরকম ভাবে যদি পরা যায়, হ্যাঁ আরেকটা ভাবে পরতে পারো, যারা আমার মতো ভাবছো যে একটু ডিফারেন্ট ভাবে পরতে সবসময় পছন্দ করি, তো তাদের জন্য একটা লুক আমি ক্রিয়েট করার চেষ্টা করছি, জানি না কতটা পারবো কারণ এখানে মাইকটা আছে। তো তারা কিন্তু এরকম ভাবেও শাড়িটাকে নিয়ে পরতে পারো। এখানে মাইকটা আছে, একটু ইগনোর করো প্লিজ। তো এরকম ভাবেও কিন্তু শাড়িটা পরতে পারো, তাতে কিন্তু স্টাইলও হয় আর লুকটাও বেশ ভালো লাগে। এতে কি হয়, একটা স্মার্ট লুক আসে, তোমার শাড়িটা সিকিউর থাকে, আর এই যে তুমি ব্যাকলেসটা পরেছো তাতেও কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। ব্যাকলেসের সাথে এরকম একটা লুক, আমি জানি না এটা ব্লু আসছে না ব্ল্যাক আসছে, বাট এটা ব্লু, এটা যদি ব্ল্যাক হয় এক কালারের তাহলে তো আরোই ভালো লাগবে। তো কানে আরেকটু ঝোলা ঝুল তোমরা পরতেই পারো, আর এরকম ভাবে শাড়ি পরলে কিন্তু বেশ ভালো লাগবে, দেখে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো গো, আমি ন্যাভেলটাই দেখাতে চাইছি, কিন্তু দুটো জিনিস মানে হবে না একসাথে। আমি এরকম ভাবে সিকিউর করব আবার ন্যাভেলও শো করবো, ওরকম ভাবে হবে না। সো শাড়িটা জাস্ট এরকম ভাবে সিকিউর করে তোমরা কিন্তু যেতেই পারো, যে কোনো পার্টি লুকের জন্য এটা একদম বেস্ট, ভীষণ ভালো। কেননা আমি সবসময় বলি যে ব্যাকলেসের একটা আলাদাই এলিগেন্সি থাকে, যারা ব্যাকলেস ক্যারি করতে পারো তাদের জন্য তো ভীষণ ভালো।
তো ব্যাকলেস একটু দেখে শুনে বুঝে সুঝে জায়গা থেকে কিনতে হয়, আর তা না হলে একটু ভালো টেলার দিয়ে ব্যাকলেস বানাতে হয়। যেমন কিছু ব্লাউজ না কিছু সব টেলার বানাতে পারে না, ওকে, যেমন মাসাবা, ব্যাকলেস এগুলো একটু ভালো কোয়ালিটির টেলার দিয়ে বানাতে হয়। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। একবার দূর থেকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা শাড়িটা আমি এরকম ভাবে ধরে পরতে পারবো এবং ব্যাকলেস ব্লাউজের সাথে কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আর হ্যাঁ, ব্যাকলেস পরেছি অথচ আমি কিছুই শো করবো না তা কিন্তু হয় না, ঠিক আছে। সো ব্যাকলেস ব্লাউজ অ্যান্ড শিফন শাড়ির কন্ট্রাস্ট তোমাদের কিরম লাগলো সেটা তো তোমরা বলবে। শিফন শাড়ি দিয়ে আমি অনেক রকম লুক ক্রিয়েট করেছি, তো আজকে মনে হলো ওয়াই নট ব্যাকলেস। তো তোমরা বলবে সেটা কিরকম লাগছে। আর হ্যাঁ, অনেকে হয়তো বলবে এটা পার্টি মেকআপ হয়নি, একদমই ঠিক বলেছো, হয়নি। আমি জাস্ট শাড়িটার ব্লাউজটার কন্ট্রাস্টটা দেখাবো বলেই লুকটা ক্রিয়েট করলাম। বাকি তো মেকআপ যখন পার্টিতে যাব তখন ক্রিয়েট করব, এবং যদি কখনো যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য হাই। বলো তো এটা কি, কমেন্ট সেকশনে লেখো তো যে এটা কিসের রিফ্লেকশন হচ্ছে মুখে।